আমরা এখন আছি বিশ্ববিখ্যাত ম্যানগ্রোভ বন সুন্দরবনের পার্শ্ববর্তী ইউনিয়ন শামনগর উপজেলার আটুলা ইউনিয়ন। এই আটুলা ইউনিয়নের খোলপেটুয়া নদীর চরে গড়ে উঠছে সুন্দরবনের বৃক্ষ দিয়ে একটা প্রাকৃতিক বন। যে বনের মধ্যে আমরা এখন যে দেখব, আমাদের এই বনের প্রাকৃতিকভাবে খোলপেটুয়া নদীর চরে যে বনটা গড়ে উঠছে, আমরা এখন সেই বনের মধ্যে আছি। এটা এই এলাকার যে গাছগুলো আছে এটা হচ্ছে গোলপাতা বলে, গোলপাতা নামে পরিচিত। এই গোলপাতা দিয়ে এটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে আমাদের এলাকায় যারা গরিব মানুষ তাদেরকে বলা হয় গরিবের এসি। কারণ এই গোলপাতা দিয়ে যদি ঘর ছাউনির কাজে ব্যবহার করা হয়, গোলপাতা দিয়ে ঘর ছাউনি হলে কি গরমের সময় এগুলো ঠান্ডা রাখে এবং শীতকালে ঘরটা গরম রাখে, একদম প্রাকৃতিক এসির মতন কাজ করে। এই গোলপাতার এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যেটা আমরা এখানে এখন দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। গোলপাতা গাছের কাঁদি পড়ে, এই কাঁদিতে একেবারে একটা সুন্দর সুস্বাদু ফল, এই যেখানে দেখা যাচ্ছে একটা মানে পুরাতন একটা কাঁদি আছে। এই গোলপাতা ফল খাতেও সুন্দর, কিন্তু এই মুহূর্তে এখানে ফল নেই, ফলটা নষ্ট হয়ে গেছে। কাঁদিটা খাতে সুন্দর, যারা খাইছেন তারা তো বুঝতে পারছেন, আর যারা খাননি তারা খাওয়ার অপেক্ষায় থাকেন, যখনই হবে তখনই খাওয়া যাবে। গোলপাতা উপাসে আমরা যে গোলপাতা গাছ দেখছি, এখানে যে গাছগুলো আছে এটা হচ্ছে বাইন গাছ। বাইন গাছের বৈশিষ্ট্য আছে এগুলো প্রাচীনকালে মানুষ ঘরের খুঁটি হিসাবে এগুলো ব্যবহার করত। এগুলো বনজ বৃক্ষ হিসাবে পরিচিতি। এরপরে যে গাছগুলো আছে যেমন এখানে কেওড়া গাছ, এই কেওড়া গাছের এখানে যে ছোটো ছোটো ফল হয়, এগুলো এই কেওড়া ফল দিয়ে বিভিন্ন ধরনের জেলি বা মুখরোচক অনেকগুলো খাদ্য তৈরি করা হয়, যেগুলো মানুষের খাদ্য হিসেবে খুব আকর্ষণীয় একটা খাদ্য। তো খুঁজছিলাম যে গোলপাতার ফুল, এই দেখেন এই মুহূর্তে যে আমরা এই গোলপাতা গাছের ফুল বাইর হচ্ছে, কাঁদি বাইর হচ্ছে, এখানে ফুল আছে কিছু, ফুল থেকে আস্তে আস্তে এখানে বড় কাঁদি হবে, কাঁদিতে গোল ফল দেখা যাবে। যেটা আমরা খুঁজছিলাম সেটা আমরা এর মধ্যে পেয়ে গেছি। আসলে এর মধ্যে অনেক জায়গা আছে যেগুলো আমরা মনে হয় খুঁজলে মানে কাঁদিও পাইতে পারি এমনকি, কারণ সব তো একসময় আসে না, কেউ আগে আসে কেউ পরে আসে। যদি আমরা এই বনের মধ্যে ঢুকতে পারি ভেতরের দিকে, তাহলে আমরা মানে কাঁদি দেখতে পাবো আশা করি। আর এ পাশে তো আছেই খোলপেটুয়া নদী যা দেখা যাচ্ছে। বনের মধ্যে আসলে আমরা ভেতরে ঢুকতে পারলে আরো গা দেখাতে পারতাম, কিন্তু আমরা ঠিক যে মুহূর্তে আছে এটা হচ্ছে জোয়ারের সময়। জোয়ারের সময় এখানে এই ম্যানগ্রোভ বনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জোয়ারের পানিতে প্লাবিত হয়। টাইডাল বন, টাইডাল বনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জোয়ারের পানিতে প্লাবিত হয়, ভাটার পানিতে শুকিয়ে যায়। তো এখন জোয়ারের সময় এসে পৌঁছাইছি, যার কারণে আমরা এই ভেতরে ঢুকতে আমাদের কষ্ট হচ্ছে। আর ম্যানগ্রোভ বনের যে প্রধান বৈশিষ্ট্য শ্বাসমূল, সেগুলো দেখা যাচ্ছে পানিতে এখন ডুবে আছে। এখানে একটা পর্বত আছে, বাঘে ধরুক কিন্তু সুলু বন্দি টানলে বেশি কষ্ট হয় বাঘে ধরাচ্ছে। তো সে সুলু বলে এই ম্যানগ্রোভ বন, এই ম্যানগ্রোভগুলোকে এখানে বলা হয় সুলু। আর এ পাশে তো যে খোলপেটুয়া নদী দেখা যাচ্ছে যে ওখানে অনেকগুলো নৌকা আছে। নৌকা যারা মাছ শিকার গেল তারা মাছ ধরে মাছ এনে এখানে মাছ বাছাই করতেছে। তো আসলে আমরা জোয়ারের সময় না আসলে আরো অনেক দেখার সুযোগ পেতাম, যেহেতু জোয়ারের সময় আছে দেখার সুযোগ কম। তা আমরা আশা করি পরবর্তী যখন আসবো তখন এই বনের থেকে অনেকগুলো চিত্র তুলে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। মেরিছে তাই নৌকা পাঠাবো।